নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো চলো, প্রতিদিনের মতন চলে এসেছি, তবে আজকে একটু অন্যরকম রান্না হচ্ছে। অন্যরকম বলতে মানে অনেক কিছু আইটেম নিয়ে রান্না হচ্ছে আজকে। তো দেখো, প্রথমে তো ভাত হয়ে গেছে। এখানে মাংসের আলুকে ভেজে নিয়েছি। এখানে হচ্ছে শাক ভাজা, এটা হবে শুক্তো। এখানে আছে বাটা মাছ, আছে রুই মাছ, আছে মাটন, আর এখানে আছে চিকেন। তো চলো, রান্না তো বসিয়ে দিয়েছি, দেখা যায় কি রান্না করি না করি। এটা রান্না করবো না এটা রান্না করবো না এটা রান্না করবো না এটা রান্না করবো। আমার ছেলে নিয়ে এসছে বাজারে গিয়ে, ওর বাবা সবজি বাজার নিয়ে এসছে, ও গেছিলো মাছের বাজারে গিয়ে মাছ মাংস সব কিনে নিয়ে এসছে। তো সব তো রান্না যাবে না, এতগুলো রান্না করলে খাবো কি করে। তো চলো বন্ধুরা, চলো। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, কি রান্না করছি না করছি দেখতে থাকো। পুরো চলে এসেছি একদম রান্নাঘরে। তো চলো, এখানে তো টমেটো ধনেপাতা কেটে নিয়েছি। এখানে শুক্তোর জন্য কেটে নিয়েছি কাঁচকলা, বটবটি, বেগুন, আলু, তোমার উচ্ছে সব কেটে নিয়েছি। আরও সব সবজি রয়েছে, ডাঁটা। তো এখানে মাংসর আলু কেটে ভেজে নিয়েছি। এখানে হচ্ছে শাক ভাজা, হবে শুক্তো। এখানে আছে বাটা মাছ, আছে রুই মাছ, আছে মাটন, আছে চিকেন। জানি না এখন কিসে কি দিয়ে রান্না করব, কি রান্না করব না করব এখন জানি না। তো সকালে ওর বাবা নিয়ে এসেছিল সবজি বাজার, আর আমার ছেলে এখন গিয়ে নিয়ে এলো মাছ বাজারে গেছিলো, মাছ মাংস সব নিয়ে চলে এসছে। তো সব তো রান্না করব না। তো চলো, রান্নাটা বসানো যায়, রান্না করে ফিরে আসছি। চলো। তো বন্ধুরা, এবারে মাটন সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। হ্যাঁ বন্ধুরা, সুন্দর বার হবে নি। আমার ছেলে চিকেন পকোড়া খাবে বলে চিকেন কিনে নিয়ে এসছে। পকোড়া বানিয়ে দিচ্ছি, আর ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সব তো রেডি হয়ে আছে। এটা নামিয়ে তরকারিটা বসাবো। তো বন্ধুরা, মাটন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে যা যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনে লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি। যা যা মশলা লাগে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এই সিদ্ধ করা মাটন। তো মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো মাটনটা। তো মাটন আমার কষানো হয়ে গেছে। দেখো, আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আমার মাটনটা সিদ্ধ করা রয়েছে, এই জন্য আলু দিয়ে দিয়েছি। মাটন না সিদ্ধ থাকলে তাহলে আলুটা ডোবার সময় দিতে সিদ্ধ কোনটা এখানে দিয়ে দিলাম জল। তো সিদ্ধ আছে মাটনটা, তার জন্য অল্প দিয়ে দিলাম জল।